নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা লঙ্কা আমসত্ত্ব দিয়ে পোলাও। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপিটি কম সময়ে সহজেই বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো। এখানে নিয়ে নিয়েছি 2 গ্লাস বাসমতি চাল। এই পোলাওটা করার জন্য বাসমতি চাল দিয়েই বেশি ভালো হবে। ওজনে এখানে 400 গ্রাম চাল নিয়েছি। চালটাকে প্রথমে কয়েকবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না পরিষ্কার জল বের হয়। খুব চেপে চেপে কিন্তু চালগুলো ধোবেন না, তাহলে চালগুলো ভেঙে গেলে পোলাওটা কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখুন এখন পরিষ্কার জল বেরিয়েছে। এখন এটাকে ঢেকে 10 মিনিট রেখে দেবো, তারপর ভালো করে জল ঝরিয়ে নেব। এদিকে 200 গ্রাম ওজনের একটা আমসত্ত্ব নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমরা ছোট ছোট করে টুকরো করে নেব। আমরা পুরো আমসত্ত্বটা নেব না, এখান থেকে কিছুটা আমসত্ত্ব নিয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। যারা আমার ভিডিও দেখছেন সেই বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখানে 100 গ্রামের থেকে একটু বেশি আমসত্ত্ব টুকরো করে নিয়েছি। এবার চলে এলাম রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই আমরা কাজু কিশমিশটা দিয়ে তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এখানে জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এতে 1 চামচ আদা বাটা দিয়ে চালের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। প্রায় 1.5 মিনিটের মতো এইভাবে চালটাকে আমরা ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরোবে যখন, সেই স্টেজে আমরা এতে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। এখানে আমি 2 গ্লাস বাসমতি চাল নিয়েছি, সেই হিসাবে এখানে আমাকে 4 গ্লাস জল দিতে হবে। এবার আমি এখানে গরম জলটাই ব্যবহার করেছি। পুরো 4 গ্লাস কিন্তু আমি ভরে দিইনি, 3 গ্লাস পুরো ভরে দিয়েছি। আর শেষ গ্লাসটা পুরো ভরে দিইনি, একটু কম দিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ, 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। তারপর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো। এখন প্রায় 4 মিনিট পর দেখাচ্ছি। দেখুন জলটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, আর চালগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। চালটা অনেকটাই নরম হয়ে এসছে। এখন এতে টুকরো করা আমসত্ত্বগুলো দিয়ে দেবো, সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এরপর গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো। আমি আজকে যেইভাবে কাঁচা লঙ্কা আমসত্ত্ব দিয়ে পোলাওটা রান্না করলাম, একবার আমার মতো করে রান্না করে দেখুন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। এখন 5 মিনিট পর ঢাকাটা খুলে একটু উল্টে পাল্টে দিলাম। চালগুলো কিন্তু আমাদের ভালোভাবে নরম হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। এখন নামানোর আগে 1.5 টেবিল চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এই রকম পোলাও ভেজ বা নন ভেজ যে কোনো আইটেম দিয়ে খেতেই কিন্তু অসম্ভব ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।